আমের সিজনে আসলে আমার খুব একটা মাথা ঠিক থাকে না, আমি অনেক ধরনের খাবার খাই, ভেরিয়েশন দিয়ে খাই এবং আমি কিন্তু ব্যায়ামটাও ঠিকঠাক করি। যাই হোক, পিওর আইসোলেট মুড়ি নিলাম আমি আমার মতো করে অল্প একটু। তারপরে আমি এই যে নিউট্রিজি ব্র্যান্ডের হোল গ্রেন হোল হুইটটা নিব, মানে গম আর কি, গমের গুঁড়ো যেটাকে বলে। তারপরে আমি এই যে টক দইটা কিন্তু আমি বাসায় বানাই, গ্রাম থেকে আনানো দুধ দিয়ে। আমি প্রসিডিওরটা আগেও দেখিয়েছি, 3 চামচ টক দই এবং খুবই টেস্ট হয় কিন্তু বাসায় আমি যে বানাই। আমি আরও একবার হয়তো ট্রাই করবো দেখানো। তো টক দই নিলাম 3 চামচ। তারপরে ধরেন ওই যে প্রোটিন, ব্যাড এসের জিরো আইসোলেটেড প্রোটিনটা প্রতি চামচে 25 গ্রাম থাকে, ভ্যানিলা ফ্লেভার। এটা খুবই টেস্ট, ভ্যানিলা আইসক্রিমের মতো। যারা অলরেডি খেয়েছে জানে প্রোটিন কিন্তু খুবই ভালো জিনিস, আমি প্রোটিন খাই। হ্যাঁ, এইবার সবচেয়ে মানে আকর্ষণীয় জিনিস আম। 2টা আম নিয়েছি, একটা আম খাওয়া উচিত ছিল, যাদের মেডিকেল ইস্যু আছে এই খাবার থেকে দূরে থাকবেন। আমি তারপরে দুধ দিলাম অল্প একটু। এবার হাতের স্পর্শ ছাড়া এটা বানিয়ে ফেলবো। দেখে ফেলছে রে, কামড়ে আসছে। যাই হোক, হাত দিয়ে এভাবে আবার আমের আটি কেউ খাবেন না। যাই হোক, মিক্সড করে খুব ভালোভাবে এভাবে খেয়ে ফেলবেন যতটুকু প্রয়োজন এবং খুবই টেস্ট হয়।